হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, পয়লা বৈশাখের দিনে বেচুর এমন কপাল, খাসির মাংস এনে খেতে পাচ্ছে না, কিন্তু আমি পাঠাই বলবো, পাঠার মাংস এনে খেতে পাচ্ছে না। তো পাঠা আর কি পাঠার মাংস খাবে বলো তো? আমি বুঝতে পারি না যে পাঠা সে কি নিজের মাংস নিজে খায়। তো যাই হোক, তো একটা দিন যেদিনে প্রত্যেকটা মানুষ আমরা ভাবি বছরের শুরু, বাংলা বর্ষের শুরু, সেই দিনে আমরা বাঙালি মতে খাওয়া দাওয়া করবো। এবং বাঙালি মতে খাওয়া দাওয়াটা কি, যেটা আমি করেছি আমি সেটাই বলবো। যেমন হচ্ছে শুক্তো দিয়ে স্টার্ট, তারপর হচ্ছে গিয়ে একটা ডাল, প্লেন ডাল করেছি আমি, কোনো ভেজ ডাল করিনি। তার সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, 3 রকম ভাজা। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি, যেটা আমরা প্রত্যেকে খেতে খুব খুব ভালোবাসি। আর হচ্ছে ওই পাঠানা খাসির মাংস, প্লেন পাতলা পেঁপে দিয়ে ঝোল। আমরা যেটা একটু হেলদি টাইপের করি, কারণ বেশি মশলাদার খাই না শরীরের কথা ভেবে। আর মিষ্টি তো আমাদের বাদ, চাটনি বাদ, এগুলো আমরা খাই না, কারণ যেহেতু সুগারের পেশেন্ট, তার জন্য আমি এগুলো বাদই দিয়েছি। আর হচ্ছে টক দই, টক দই থাকে, আর স্যালাড, বাস। এই হচ্ছে আমাদের তোমার পয়লা বৈশাখের খাওয়া। এটা এরকমই তো হওয়া উচিত, তাই না? আমরা দেখো যখন আগে ছিলাম তখন আরও অনেক কিছু হতো, মাছের আইটেম আরও থাকতো, শ্বশুর বাচ্চা থাকাকালীন কথা বলছি, 3 রকমের জায়গায় 5 রকম ভাজা হতো, এবং চাটনি তো মাস্ট ছিল, তার সঙ্গে পাঁপড় এবং দই মিষ্টি, এটা মাস্ট। এবং লাস্টে যেটা বাচ্চারা খুব ভালো খেত, কোল্ড ড্রিঙ্কস, যেটা আর এখন আমরা খাই না বলতে গেলে, ওই মিষ্টির কারণে, বুঝেছো তো? তো দেখো, বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে মেনুতে শর্টকাট হয়, কিন্তু তবু খানিকটা জিনিস বজায় রাখার চেষ্টা করি, ঠিক আছে? তো বেচুদের মেনুতে কি হলো বলো? হ্যাঁ, ভাজা হয়েছে, ডাল হয়েছে, কিন্তু চিকেন হয়েছে, যেটা কিনা পয়লা বৈশাখে কিন্তু সাধারণত বাঙালির মেনুতে থাকেই না। কারণ একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে চিকেন রান্নাই হতো না, এটা আমি দেখেছি, নিজে চোখে দেখেছি। চিকেন যে হাঁড়িতে রান্না হবে সেই হাঁড়িতে আর কেউ কোনো কিছু খাবে না, মানে চিকেনের হাঁড়ি আলাদা রাখতে হতো। তার জন্য মুরগির ডিমও আমাদের রান্নাঘরের বাইরে সিদ্ধ করতে হতো, মানে এরকম এরকম ব্যাপার ছিল, যেটা কিনা এখন নেই, আমি বলছি না। কিন্তু কিন্তু এই যে বিশেষ বিশেষ কিছু দিন, এই নববর্ষ, তারপর মনে করো এরপরে আসছে তোমার অক্ষয় তৃতীয়া, এই দিনগুলোতে আমরা কিন্তু চিকেন খাই না, এখনও খাই না, কারণ আমাদের মেনুতে তখন এই খাসি জায়গা করে নেয়, ঠিক আছে? যদিও খাসির মাংস খাওয়াও কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড, কিন্তু খাই মানে কি ওই সেই আগেকার দিনের মতো এক জামবাটি নিয়ে বসি না? অবভিয়াসলি না। ওই 1 পিস মাংস, একটা আলু আমার ক্ষেত্রে, আর আমার বরের ক্ষেত্রে একটা পেঁপে। তো এই হয় খাওয়ার একটা তোমার কি বলবো পরিমাণ, খুব বেশি কিছু নয়, কিন্তু ওই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। এখানে বেচুদের দেখছি কি চিকেন, তো চিকেন আনার কারণটা কি? খাসির মাংসের ভীষণ দাম, এটা চেপে গেল। খাসির মাংস এখন আনা যায় না, এটা চেপে গেছে, যেটা বলছে যে মাংসের দোকানে ভীষণ লাইন। তো এর আগেও বেচুদের বাড়িতে খাসির মাংস দেখেছি ভাই, এবং অহরহ দেখেছি। লোকজন আসলে তো দেখেইছি, নিজেরাও খেয়েছে, বাইরে খেতে গেছে, রেস্টুরেন্টে বসে খেয়েছে। তো সেই সব খাওয়ার দিনগুলো আমরা ভুলে যাই, বেচুরাও ভোলেনি। ওই দিনগুলো মনে করেই এখন দিন কাটাচ্ছে আর কি, মানে ভাড়ারে টান পড়েছে। খাসিরা মাংস আনতে গেলে যে পকেটে মানিব্যাগটা মোটা হতে হয়, সেটা আপাতত সেই মোটাটা নেই, ঠিক আছে? যেটুকু আছে সেটুকু ওই ব্লগিংয়ে যে ঘরে আলো জ্বালাতে হচ্ছে না, মানে তোমার ইন্টেরিয়রের যে আলোগুলো আকাশ থেকে তারার মতো জ্বলে, তো সেই আলো জ্বালানোর দরুন যে ইলেকট্রিসিটি বিলটা আসছে, সেটা দিতেই আর কি প্রায় কাবার হয়ে যাচ্ছে, বুঝলে তো? তার জন্য এখন কিন্তু খাওয়া দাওয়া ওই ডাল আলু সিদ্ধ, ফেনা ভাত, হ্যাঁ, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। এখন কিন্তু তোমরা ওই নিরামিষের ঘন ঘটাও দেখবে না, আর আমিষের বিশাল তোড়জোড়ও দেখবে না, কারণ সব কিছুই কিন্তু এখন জলে গেছে, পুকুরের জলে। কারণ এখন পুকুরে জল ঢালা হবে, মানে চুরি করে জল দেওয়া হবে, তারপর আকাশে তোমার বরুণ দেবতার জন্য ওয়েট করা হবে, কখন কখন জল এসে সেই পুকুরে জমা হবে, তারপর সেখানে মাছ ছাড়া হবে। সেই মাছও কিন্তু কেনা হবে কম, কারণ দেবে কে? পিস্তুত দাদা, তাদের নিজস্ব ভেরি আছে, ঠিক আছে, যেখানে চাষ হয়, প্লাস সেখান থেকে সে চারা দেবে, সেই চারা এনে মাছের চারা, হ্যাঁ, এই পুকুরে ছাড়বে। তারপর সেই চারা মাছ যখন বড় বড় হবে, তখন গিয়ে সেই মাছগুলো এরা কেটে কেটে খাবে, তোমরা দেখতে পাবে। তো আমরা আবার শুনলাম কিছু গলদা চিংড়িও নাকি ছাড়া হবে। তো দেখা যাক এরা কী চিংড়ি ছাড়ে আর কোন চিংড়ি এরা খায়। যাই হোক, সেটা বড় কথা না, ওরা কী করবে না করবে, ওগুলো কন্টেন্টের খাতিরে সব কিছু করার চেষ্টা করে। উইদাউট কন্টেন্ট তো বেচু এক পাও চলে না, কিন্তু সেটা করতে গিয়ে ও নিজের সাড়ে সর্বনাশ নিজেই ঘটায়। দেখো না, এই জমিতে ওই বিজনেস করতে গিয়ে 1 বছরের নামে জমিতে কোনো চাষবাসই করতে পারলো না, তাহলে কার জন্যই সর্বনাশটা হলো? নিজের জন্যই তো। তো সেই দায়টা ও অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে আনন্দ পেতে চায়, কিন্তু যারা বোঝার তারা তো বোঝে এখানে নির্বোধকে আর কার জন্য কি হয়। অ্যাকচুয়ালি ওদের ওই যে মাঠে চাষ করে না, যে বলদ দিয়ে লাঙল চালায়, সেই বলদের জায়গায় যদি বেচুকে আটকে দেওয়া যায়, আমার মনে হয় ও হালটা অনেক বেশি চালাতে পারবে। এবং সেই চালানোর পর মানে ও তো জ্ঞানগম্যি অনেক বেশি, কোন জমিতে কী চাষ হয়, কী ধরনের মানে ধানে কত ভালো তোমার ফল এসেছে, এই যে বলা, যার এত জ্ঞান, সে যখন হাল চষবে নিজেই, তখন সেই জমিতে ফসল কী পরিমাণে ফলবে ভালো। তাহলে সেই বুদ্ধিটা দিয়ে ওর নিজের জমিতে নিজের হালটা নিজেরই টানা উচিত, তাই তো? এবং এইটা যদি ও ভিডিওতে ওর ব্লগিংয়ে দেখাতে পারে, তাহলে তো ভিউজ চটচট করে ওপরে উঠবে। অ্যাটলিস্ট একটা বলদ তো কাজ করেছে, সেটা তো লোক দেখবে, শুনবে, জানবে, এবং বলদকে ভিউজ দেবে।
তো বলদের বলদামিটা যদি ঠিক পর্যায়ে থাকে তাহলে আমরা হয়তো এই হাল চষার ব্যাপারটা দেখলেও দেখতে পারি। তো যাই হোক, মা যদি বলদকে ঠিকঠাক না শেখাতে পারে, মানে আমি গরুর কথা বলছি, বলদ তো গরুরই সন্তান, তো সেই গরু যদি বলদকে না বোঝাতে পারে, বাবা তুই বলদ, তোর ধর্মটা তোকে করতেই হবে, অর্থাৎ জমিতে যে লাঙলটা টানতে হয় সেটা তোকে টানতেই হবে, ঠিক আছে? তো সেই টানাটা যদি তুই না টানিস তাহলে কি করে তুই খাসির মাংস খাবি? ভাবো, বলদেও খাসির মাংস খাওয়ার ইচ্ছা রাখে, মানে খেতে আমরা আগেও দেখেছি না, তার জন্য আজকে আর কি বলদের মানে মাথায় কোনো বুদ্ধি নেই, বলদ যদি খাসি খায় তো কী হবে? এই হালই হবে। তো এই বলদটা পরিমরি করে চেষ্টা করছে তার নিজের বাছুরটাকে মা ছাড়া করতে, বুঝলে তো? সেই মা ছাড়া করার জন্য বাছুরটাকে শুধু এদিক থেকে ওদিক, ওই কাজ সেই কাজ, পড়াশোনা বাদ দিয়ে শুটিং, তারপর খাটাখাটি এসবে বিজি রাখে। তোমাদের সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি, আজকের ভিডিওতে কি দেখলাম, পয়লা বৈশাখের যে ভিডিওটা এলো তাতে দেখছি বাচ্চাটা ওই ট্রাইপড অমুক তমুক কাজ করছে, আর বাবা অলরেডি তোমার ক্যামেরা নিয়ে বাচ্চার কাছে মুখে ফোকাস করেছে, বলছে দেখো বাচ্চাটা পয়লা বৈশাখের দিন কাজকর্ম করছে, মা ফোরন কাটলো, হ্যাঁ বছরের শুরুতে কাজ করছে, সারা বছর কাজ করবে। বোঝো, একটা বাবা তার মা মানে ঠাকুমা এই ধরনের কথা বলছে একটা 5+ বাচ্চার জন্য, যে বছরের শুরুতে প্রথম দিনে যদি কাজ করে তাহলে সারা বছর কাজ করবে, ঠিক আছে? একবারও বললো না যে বছরের শুরুতে যদি পড়াশুনো করে তাহলে সারা বছর পড়াশোনাটা ঠিকঠাক করবে। হ্যাঁ, পড়াতে নিয়ে যাচ্ছে, পড়তে দিয়ে আসছে, কিন্তু তারপরে পড়াশোনাটা ভাবো তো। সেই আমার ওই চৈত্র সংক্রান্তির যে মেলায় গেল সেখান থেকে ঘুরে এসে যে পড়তে বসছিল, বসে তো নেই, বাচ্চাটা শুয়ে রয়েছে, আর দাদু, হ্যাঁ ঠাকুরদা আর কি, হাই তুলে তুলে বানান বলছে, বাচ্চাটা বলার চেষ্টা করছে, ডিগবাজি খাচ্ছে, এইভাবে পড়াশুনো। আর বাবা তার পরক্ষণেই বলছে এই তো পড়া হয়ে গেল, ঘুরতেও গেল, এসে পড়াশোনাও করলো, বা বিশাল সব কিছু সামলে নিল, এরকম একটা ব্যাপার। তো যেটা বলছিলাম, তো এটা বলার ব্যাপার নয় যে বছরের শুরুতে তুমি পড়াশুনো করো, সারা বছর ভালো করে পড়াশুনো করে বিদ্যা অর্জন করো, ওটা না, বছরের শুরুতেই কাজ করো, সারা বছর ধরে কাজ করে যাও। এটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলল, কই আমি কাজ করছি, তুমি আমাকে এটা করতে বলেছো তাই আমি করছি, আমি এটাই তো বলছি। ওরা কোনদিন না বাচ্চার মুখ থেকে এমন কিছু কথা শুনবে যেটা কিনা ওরা মানে আশাই করেনি। বাচ্চাটা তো অত বোঝে না, ওকে যে এই বলে তোল্লাই দেওয়া হচ্ছে, ও তো সেই বুদ্ধি নেই, ও সত্যিটা বলে দিচ্ছে যে আমি তো নিজের থেকে কাজ করছি না, তোমরা বলছো তাই কাজ করছি। তাহলে সারা বছর ধরে তোরাই বলবি বাচ্চাটাকে কাজ করাবি, মানে সারা বছর ধরে তোরাই বাচ্চাটাকে কাজ করাবি, তাই বাচ্চাটা কাজ করবে। ভাবা যায়, একটা অতটুকু বাচ্চাকে দিয়ে ওরা কাজ করাবার চেষ্টা করে, মানে এখন থেকে ব্লগিংয়ে দেখাবার চেষ্টা করে, দেখো বাচ্চাটাকে আমি কাজ শেখাচ্ছি। ঠিক সেই এফর্টটা দেয় না বাচ্চাটাকে যাতে পড়াশুনো শিখিয়ে মানুষের মতো মানুষ করা যায়। হবে কী করে? এদের নিজেদের তোমার ওয়ার্ডের উচ্চারণটাই সঠিক নয়, নিজেরাই ঠিক মতো উচ্চারণ করে না, তো বাচ্চার উচ্চারণ কী করে সঠিক করবে গো? আমি তো বুঝতেই পারি না। প্রোনাউন্সিয়েশন যদি সঠিক ওয়েতে না জানে বাচ্চাটা, তো কী করে ওর উচ্চারণ ক্ষমতাটা ঠিক হবে? এরা তো নিজেরাই সঠিক ওয়েতে কথা বলে না, বাংলা কথাই ঠিক করে বলে না, তো ইংরেজি তো দূরস্থ। তো একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে ব্লগিংয়ের শুরুতে বেচু বাজার যাবে, বাচ্চাটাকে যেই বাজার করতে যাওয়ার সময় জিজ্ঞাসা করলো যে আজকে দুপুরে কী খাবে, বাচ্চাটার সঙ্গে সঙ্গে কী উত্তর দিল জানো? নিমন্ত্রণ খাবো, মানে ওরা যেরকম বলে নিমন খাবো, মানে তখন বেচু মানে লজ্জায় করে বলছে বছরের শুরুতেই নিমন্ত্রণ খাবো, সারা বছর ধরে নিমন্ত্রণ খাবো নাকি? আসলে নিমন্ত্রণ ওদের ছিলই, যেটা কিনা পরবর্তী ব্লগিংয়ের পার্টে দেখিয়েছে যে কারোর বাড়িতে পয়লা বৈশাখের পুজো ছিল, তারা নিমন্ত্রণ খেতে ডেকেছে। অ্যাকচুয়ালি সেটা দুপুরের খাওয়া নয়, ওই প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ। বাচ্চাটা কি বুঝবে যদি অহরহ তাদের এই বাড়ি ওই বাড়ি ঘুরে বা রাস্তায় বসে খিচুড়ি খেতে হয়? তো সেরকম নিমন্ত্রণই ভেবেছে, এবং তার জন্যই সে বলেছে নিমন্ত্রণ যখন আছে দুপুরবেলা নিমন্ত্রণ খাবো, বাজার করতে যাওয়ার কি দরকার? বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে কি আনবে বাজার থেকে, কি খেতে ভালোবাসে, মানে অনেক কাল আগে 2 বছর আগে বাচ্চাটা যেমন সবসময় বলতো মাটন খাবো, মাছ খাবো, তো বেচু মনে হয় সেই আশাটাই করেছিল, বলবে ছেলে হয়তো বলবে মাংস নিয়ে আসো, এরকমই কিছু। কিন্তু সেখানে ছেলে বলছে গাজর নিয়ে আসো, টমেটো নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তো মানে সবজির নাম করছে। মানে অ্যাকচুয়ালি বাচ্চাটা যা দেখছে তাই তো বলবে। ওদের সারাদিনে যা রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, এই সবজিপাতিই হয়, যেগুলো আর কি ওরা সিদ্ধ বা হালকা তরকারিপাতি করে খায়, ঠিক আছে? মশলা খুব একটা ইউজ করে না, দেখলেই বোঝা যায়, জলজালি দেখলে, ঠিক আছে? সেখানে বাচ্চাটা কী করে বলবে? জানে তো বাবা অনেকদিন এসব আনে না। হ্যাঁ, পনির খেতে তো এরা ভুলেই গেছে, পনিরের কথা আমার বারবার বলতে হয়, কারণ একটা সময় এরা পনির মানে সবেতে ইউজ করতো, এমনকি পনির ভেজে ভেজে পনির পকোড়া করে খেত। সেখানে এখন পনির এরা চোখেই দেখে না, পনিরের যা দাম এদের পোষাবেই না, কারণ এরা যতটা খাবে ওই পরিমাণ পনির এনে ওদের হবে না, ঠিক আছে? এইবার ওইসব খাওয়ার থেকে ওই আলু দিয়ে পেট ভরানোটা অনেক ভালো। সেখানে মার শরীর খারাপ কি ছেলের খেতে ভালো লাগে না, এসব তো বেচুর গ্রাহ্যের মধ্যে পড়ে না। তো বেচু বারবার বলছে সবজির কথা বলছিস কেন, ভালো কিছু বল, ভালো কিছু বল। অনেক কিছু বলার পর, অনেক কথা বলার পর বাচ্চাটার একটু খেয়াল হয়েছে, তখন বলেছে মাংস বিরিয়ানি। তখন আবার মা বলছে ভেবেছিলাম তো অনেক কিছুই, কিন্তু হাতটা আমার ঠিক নেই। নাতি বলছে তোমার হাত না ঠিক থাকার কি আছে, তুমি করবে, বাবা তোমায় হেল্প করে দেবে। তো নাতি কিন্তু যেখানে যেটা বলার সব কিছুই বলে দেয়, বেচু বলতটা সবই বোঝে, কিন্তু কিছুটা
বুঝেও না বোঝার ভান করে, হে হে করে হাসে আর সব কিছু ভাবে দর্শকদের ভুলিয়ে দেবে। আবার গরম পড়েছে, তো গরম পড়ার জন্য হয় এখন এসি চালাতে হবে, তো এসি চালালে আবারও সেই টাকার সমস্যা। কাজে চলো ছাদে গিয়ে আবার শুই, মানে আবার এক্সপেরিমেন্ট করি। এই গতবারও এরকম শেড দিয়ে ছাদে শুয়ে একটা এসির খরচ বাঁচানোর প্রচেষ্টা শুরু হয়েছিল। ব্যাস সেই প্রাকৃতিক হাওয়ায় ঠান্ডা লেগে ছেলে আর মায়ের যেরকম অবস্থা হয়েছিল, হলো নি নিশ্চয়ই, সেই নেবুলাইজেশন শুরু হয়ে গেছিলো। তো সেম জিনিস আবারও করতে চলেছে বেচু। মানে যদি এবার সহ্য হয়ে যায়, আগের জিনিস আগের বার হয়নি বলে এবার হবে না, এটা আর কি বেচুর মানে মানতে ইচ্ছা করছে না। যখন খরচা করে ওপরে শেড দিয়েইছি এবং তোমার চৌকি মাথা মানে ছাদে তুলেছি, তো শোবো না কেন, এরকম হয়েছে ব্যাপার। তো সেই জিনিসটাই করতে শুরু করেছে, দেখা যাক পরবর্তী স্টেপ বা পরবর্তী দিনে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। তো বাবু ওপরে শোয়নি, বাবুর ঘরেই শুয়েছে। মানে উনি যে নিজের ব্যাপারে পুরোপুরি সজাগ, নিজের যেটা ঠিক মনে হয় সেটাই উনি করেন, এটা তো আবারও প্রমাণিত। মানে ছেলে সবাইকে ট্যাকল করতে পারলেও বাবুকে মনে হয় ট্যাকল করতে পারে না কিছু কিছু অংশে। আর ওই চুরি চামারির যে কথাটা বলেছিলাম না, যে খাল কেটে জল আনে যে জিনিসটা করছে, যেটাকে বলছে মাটি সমান করছে, ওটা মানে বেচুর বাবার নিজেরই পরিকল্পনা। বেচুর মাথায় অত বুদ্ধি নেই, ঠিক আছে? এই কোথা দিয়ে কী করতে হবে, কোনখানে কী করলে কার কত খরচ কম হবে, এটা বেচুর বাবা ভালোই জানে। তো সেই বুদ্ধি বেচুর বাবা কাজে লাগিয়ে নিজের কাজটাই করছে। এমন নয় যে বেচুর কাজে বেচুর কথা মতো করছে, বেচুর কাজে হেল্প করছে তো অবভিয়াসলি। বেচুর টাকা না বাঁচালে, বেচুর ব্লগিংয়ে কাজ না করলে, যেরকম গাধার আসর শুরু করেছে সেটা না করলে, ছেলের মানে সংসারে নিজের যোগ্যতা প্রমাণ না করতে পারলে এই যে দুবেলা দুমুঠো খাওয়াও জুটবে না, সেটা তো একদম সোজা কথা। এটা তো ওদের কমেডি ভিডিওতেই আছে যে বাবু যদি কোনো কথা নিজের মতো করে বলে তাহলে তার স্ত্রী তাকে খেতে দেবে না। এটা তো তার ওই ছোট্ট নাতিটাও ভালো করে জানে, তাই না? এটা দেখো, ওদের নাটক, ওদের কমেডি, ওদের ধাঁধা, ওদের উত্তরের মাধ্যমেই ওদের জীবনযাত্রা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা যেগুলো অনুমান ভিত্তিক বলেছিলাম, এখন সেগুলো আমাদের অনুমান হলেও 100% সঠিক ছিল, সেটা পুরোপুরি নিজেরাও বুঝতে পারছি, তোমাদেরও বোঝাতে পারছি। তো ভিডিওটা এটুকুই রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।